আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ধারাবাহিকভাবে পর্ব আকারে আয়োজিত বীজগণিতিক রাশিমালার 3.3 এর আজকে দশম পর্বের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছি। তো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব আমাদের পর্ব 10-এ। 21 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ের 21 নম্বর অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো দেখো আমরা অঙ্কটা কিভাবে করব। a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব, এ হলো আমাদের কোশ্চেনটা। এখানে টু দ্য পয়েন্ট একটা বিষয়, এখানে হলো 9কে বর্গ করা যায় কিন্তু ঘন করা যায় না, আবার b হলো ঘন। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনা দাঁড়ালো 9কে স্কোয়ার করা যায় আর b তো কিউব আকারে আছে। এখন আমাদের এমনভাবে এই 9b কিউবকে বিশ্লেষণ করে নিতে হবে যাতে করে আমাদের এখানে আমাদের সূত্র ঠিক থাকে, মানেরও কোনো পরিবর্তন না হয়। দেখো আমরা কিভাবে করি। a কিউব 9b কিউবকে আমরা লিখতে পারি এখানে b কিউব, আর মাইনাসের b কিউব লিখলাম, আছে মাইনাসের 9b কিউব লিখলাম, মাইনাসের b কিউব, আরও থাকে আমার মাইনাসের 8b কিউব। সেজন্য আমরা a প্লাস b হোল কিউব ঠিক রেখে এখানে আমার b কিউব লেখা হয়েছে, আরও তোমার 8টা b কিউব আছে, সেটা আমরা এখানে নিয়ে আসলাম মাইনাস 8b কিউব। এখন আমরা এখানে a কিউব মাইনাস b কিউবের সরাসরি সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস আবার a প্লাস b হোল কিউব যা আছে তা। এখানে আমরা যেটা করব 8b কিউবকে আমরা লিখতে পারি 2 কিউব b কিউব, দ্যাট মিনস 2b হোল কিউব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাস্ট a কিউব মাইনাস b কিউবের সূত্র ফরম্যাটটা তৈরি করেছি, আর এখানে আমাদের কোনো কাজ নেই, যা আছে তাই থাকবে। এখানে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে a মাইনাস b হোল কিউব আমরা সূত্রটা লিখতে পারি এভাবে, a প্লাস b হলো আমার a আর 2b হলো আমার b, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab। দেখো a বলতে a প্লাস b আর b বলতে 2b প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আমি আবার একটু তোমাদেরকে বলে দিতেছি। a কিউব মাইনাস b কিউবের সূত্র, a এটা হলো আমার a মাইনাস b ইন্টু, এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব। এখানে আমাদের প্রথম অংশে আবারও অপরিবর্তিতই থাকবে। দেখো এখানে a প্লাস b মাইনাস 2b থাকে মাইনাস b, আবার এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a প্লাস b দিয়ে আর 2bকে যদি আমরা গুণ করি 2ab প্লাস 2b স্কোয়ার 2b স্কোয়ার, এখানে আমরা কিন্তু গুণ করেছি কেবলমাত্র, আর প্লাস 2 স্কোয়ার মানে 4b স্কোয়ার। তো দেখো আমরা এখানে ক্যালকুলেশনটা যদি সংক্ষেপ করি তাহলে a মাইনাস b কমন যায়, a মাইনাস b আমার কমন, আর a মাইনাস b কমন যায় কোথায় থেকে বলো তো? এ প্রথম অংশে a মাইনাস b আছে, দ্বিতীয় অংশে একটা a মাইনাস b আছে, তাহলে a মাইনাস b কমন, আর আমার আনকমন থাকে হলো এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই অংশে থাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। a minus b into
আমরা তোমাদের দেখার সুবিধার্থে আমি নিচের লাইনটা উপরে লিখতেছি যাতে তোমরা দেখতে পারো। আমার এই লাইনটা বাঁকা গেছে এই অংশটার কারণে। আচ্ছা, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এই একটা আছে আর নাই। দেখো প্লাস এ বি প্লাস 2ab প্লাস 2ab 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 4ab আর ab 5ab প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার, তাহলে দুইটা একটা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার, দুই দুই চারটা বি স্কোয়ার, চার আরও আছে চারটা বি স্কোয়ার, টোটালে 8b স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার বলতেছি, এ স্কোয়ার হলো 2a স্কোয়ার, এ স্কোয়ার 2a স্কোয়ার, ab 2ab তার মোট 5ab, বি স্কোয়ার এ একটা দুইটা, এ দুইটা চারটা, চার চারে 8টা বি স্কোয়ার। এখানেই অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার। আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরবর্তী অঙ্কটা 22 নম্বর অঙ্কটা। এইট এক্স কিউব, আমি বই দেখে লিখতেছি 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63, এ হলো আমার প্রশ্নটা। তো স্বাভাবিক আগের নিয়মে আমরা সাইজ করব। এখানে একটা ব্যাপার আছে, এখানে দেখো সবগুলা প্লাসের, শুধু এই মাইনাস 63টা হইল মাইনাসের। এখন আমরা সূত্র ভাঙাতে যাই, দেখো কি একটা পরিস্থিতির মধ্যে পড়ি। এখানে এক নম্বরে আমার আছে 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। তাহলে আমরা যদি 63কে এইভাবে লিখি, দেখো এটা যা আছে তা ঠিক রাখলাম, 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x প্লাস এখানে 1 লিখি, আর এখানে মাইনাস 63 আছে, আমরা এটারে লিখব মাইনাস 64। তাহলে আমার মাইনাস 64 থেকে প্লাস 1 গেলে মাইনাস 63 আমার ঠিকই থাকে। এ হলো আমার ক্যালকুলেশন। এখন দেখো আমরা কিভাবে ঘনফলের সূত্র নিয়ে আসি। 8x কিউবকে আমরা লিখতে পারি 2x হোল কিউব প্লাস, আর এই 1কে আমরা লিখতে পারি 1 হোল কিউব। তাহলে প্লাস, এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, প্লাস সূত্রের 3 প্রথম পদ 2x তার উপরে স্কোয়ার মানে 3a স্কোয়ার b প্লাস 3a বলতে 2x b স্কোয়ার। এখন আমরা 2 স্কোয়ার মানে কত 4, তাহলে 3 আর 4 গুণ করলে 12, আর এখানে 3 আর 2 গুণ করলে 6, 1 কিউব, মানে কোনো পরিবর্তন হয় নাই। আমাদের সূত্রটা হলো কি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, আর এখানে মাইনাস 64কে একবারে 4 কিউব লিখে দাও ভবিষ্যতের জন্য। তাহলে প্রথম অংশটা আমার কি দাঁড়ালো, এই পর্যন্ত আমার একটা সূত্র হলো। সূত্রটা কি অবশ্যই তোমাদের মাথায় অলরেডি চলে এসেছে আমি আশা করি। তাহলে a প্লাস বি হোল কিউব, এ বলতে 2x বি বলতে 1 মাইনাস 4 কিউব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমাদের আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা চলে আসলো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা এখন বিশ্লেষণ করব, যেহেতু এটা উৎপাদক আমরা ওখানে অনুসিদ্ধান্ত ব্যবহার করা যাবে না। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2, সরি এ বলতে তো হলো 2x প্লাস 1, এখানে গাবলা প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা লিখব 2x প্লাস, দেখো মাইনাস 4 প্লাস 1 থাকে হলো তোমার মাইনাস 3, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আবার আমি সংক্ষেপে লিখে দিতেছি, এ স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 2x ইন্টু 1 মানে 4x প্লাস 1 স্কোয়ার মানে 1 প্লাস এখানে 8x প্লাস 4 একে 4 গুণ আর কি, আর এখানে 4 স্কোয়ার মানে 4 4 16। তো আসো বাকি ক্যালকুলেশনটা আমরা এখানে 4x স্কোয়ার রাশি আর নেই, 4x 8x হলো আমাদের 12x, 16 আর 4 20, 20 আর 1 21।
এ হলো আমাদের অঙ্কটার ফাইনাল ক্যালকুলেশন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে মিস করবে না। আমি তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। তো আমরা পর্ব 10-এর ক্লাস শেষ করলাম। পর্ব 11-এর ক্লাস দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানেই আল্লাহ হাফেজ।